তালগাছাড়ি ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর ১ নম্বর ব্লকের তালগাছাড়ি ২ নম্বর অঞ্চলের ট্যাংরামারি বুথে তৃণমূল কংগ্রেসের কর্মী সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রামনগর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বিশ্বজিৎ জানা। তালগাছাড়ি ২ নম্বর অঞ্চলের ট্যাংরামারি সংসদে কর্মী সভাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ হরেকৃষ্ণ মাইতি, তালগাছাড়ি ২ নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিমাই সুন্দর জানা, পরমেশ্বর জানা, গ্রাম সদস্য মধুমিতা জানা, রেণুকাবালা দাস, বুথ সভাপতি গৌরাঙ্গ দে মহাশয়, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য মানিক মাইতি, সমর মাইতি, অঞ্চল সভাপতি আতঙ্কভঞ্জ জানা ও নেতৃত্ববৃন্দ। এই সাংগঠনিক সভা সামনের লোকসভাকে পাখির চোখ করে কর্মীদের সংগঠন মজবুত করার উদ্দেশ্যে এই ৩০০ জন কর্মীদের নিয়ে কর্মী সভা হলো। তালগাছাড়ি থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আট টাইম নিউজ বাংলা। দেখুন, আমরা আমাদের তালগাছাড়ি ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে প্রত্যেকটা বুথে বর্ধিত কর্মী সভা করতে হবে, সংগঠনকে মজবুত করতে হবে, লোকসভাকে সামনে রেখে আমাদের এগোতে হবে, উন্নয়নের কথা বলতে হবে, বিজেপির জুমলাবাজির কথা মানুষের সামনে তুলে ধরতে হবে এবং সমস্ত বুথের এইভাবে বর্ধিত কর্মী সভা শেষ হওয়ার পর আমরা অঞ্চলে একটা বৃহৎ সভা করতে চাই। আজকে আমাদের সভায় অনেক আমাদের পুরনো দিনের নেতৃত্ব, যারা লড়াকু নেতৃত্ব, আমাদের সমরবাবু, মানিকবাবু, মাস্টারমশাই, আমরা সবাই, আমাদের অঞ্চল সভাপতি, সবাই আমরা আজ ঐক্যবদ্ধ। এই তালগাছাড়ি ২ নম্বর অঞ্চল থেকে বিজেপিকে আমরা উৎখাত করতে চাই এবং সীতা, প্রভু রামচন্দ্র এবং দেবী সীতা উভয়কেই আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, পুজো করি, আমাদের হৃদয়ে আছেন, মাথায় আছেন। এখানে তো ভক্তি ভরে পুজো হচ্ছে না, এখানে রাজনীতির ফায়দা তোলার জন্য বিজেপি এই প্রক্রিয়া নিয়েছে। পুজো হওয়ার আগে ঘরে ঘরে চাল, ঘরে ঘরে এইসব বিষয়, অর্ধসমাপ্ত মন্দিরের উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী, যেটা অনৈতিক, অন্যায়, সেটার প্রমাণ শঙ্করাচার্যগণ দিয়েছেন, তারা জাননি, তারা বক্তব্য রেখেছেন। আমরা ধর্মকে নয়, সবাই আমাদের সর্বধর্ম সমন্বয়ের দেশ। এই ভারতবর্ষে মানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সর্বধর্মের মানুষের বাস। সমস্ত ধর্মকে আমাদের সম্মান করতে হবে, সমস্ত মানুষকে নিয়ে আমাদের চলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই করছেন। আর বিরোধী দলনেতা কালকে বলেছেন যে বিবেকানন্দের নাম করে, যে ভগবানের নাম করে অবতার রূপে এসছেন নরেন্দ্র মোদী। না, এটা তো শুনুন, এটা এই কথাগুলো কি করে বলা হয়, এটা একটা হাস্যাস্পদ কথা। বিবেকানন্দের সঙ্গে যদি নরেন্দ্র মোদীকে তুলনা করা হয় তাহলে আমাদের আর অবতার রূপে মানুষ অবতার রূপে না, কি করছেন সেটা মানুষ বুঝছে। আজকে বাংলাকে কিভাবে বঞ্চিত করছেন, ভারতবর্ষের বিরোধী শক্তিকে কিভাবে জেলে ঢোকাচ্ছেন, কিভাবে অন্যায় করছেন, কিভাবে মানুষকে হেনস্থা করছেন, অর্থনৈতিক অবরোধ করছেন, এটা যে তিনি অবতার কি সেটা মানুষ বুঝতে পেরেছে। মানুষ তার আগামী দিনে লোকসভা নির্বাচনে প্রমাণ দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কুয়াশার মধ্যে সকাল সকাল ধর্ণা মঞ্চে, এটা কর্মীদের কাছে কি বার্তা আছে? যথেষ্ট। আমাদের নেত্রী এমন একজন নেত্রী, তিনি মাটির মানুষ, মাটির সঙ্গে লড়াই, তার মানুষের সঙ্গে লড়াই, মানুষের অধিকারের দাবিতে তিনি এই কাজ করছেন, আগামী দিনে করবেন, বিগত দিনে করেছেন এবং আমরা ন্যায্য অধিকার আদায় করব। যদি না দেয় কেন্দ্রীয় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন মানুষের প্রাপ্য তিনি মিটিয়ে দেবেন। লোকসভা ভোটের জন্য কর্মীদেরকে আজকে কিভাবে আমরা বার্তা দিয়েছি, বিজেপির এই ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে, অনুন্নয়নের বিরুদ্ধে, ধর্মকে নিয়ে রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা মানুষের কাছে বলতে হবে। তারা দুয়ারে সরকার করে,
মমতা ব্যানার্জি স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার। আপনারা তো সাংবাদিকরা ছিলেন, প্রচার কি হচ্ছে না সবিতা খাটুয়া প্রধান মহাশয়ার সহযোগিতায় হচ্ছে, ব্যবস্থাপনায় হচ্ছে। তাহলে এটা কোন ধরনের মিথ্যা কথা আর কোন ধরনের দুয়ারচর্মি করা?